আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি এই অসম্ভব সুন্দর গড়িয়া হাতার ডিজাইনটি কিভাবে খুব সহজে এবং খুব কম সময়ে তৈরি করতে হয় তো সেটি দেখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু নিজেরাই এটা তৈরি করে নিতে পারবেন। এখানে গড়িয়া হাতাটি কাটিং করার জন্য আমি প্রথমে একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। তো এখানে 2 ভাঁজ কাপড় আছে। তো আমি এখানে একটি হাতা কাটিং করে দেখাবো, এই জন্য 2 ভাঁজ পরিমাণ কাপড় নিয়েছি। তো আপনারা যদি একসাথে দুটি হাতা কাটিং করেন তাহলে আপনারা 4 ভাঁজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন। আমি এখানে বড়দের জন্য হাতাটি কাটিং করছি। তো আমি এখানে চওড়া নিয়ে নিচ্ছি হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যদি এই সেম হাতাটি ছোটদের জন্য কাটিং করেন তাহলে আপনারা 8.5 থেকে 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো আমি দুই পাশে এখানে 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি। এখন আমরা এই দাগ থেকে 3 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। তো আমরা এই যে এই পাশেও 6 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম। তো এখান থেকে এখন চওড়া পাশে আমরা 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমরা এই দাগ পর্যন্ত ডাউনটা একটু কম দিব, দেন পরের অংশে কিন্তু ডাউনটা বেশি করে দিয়ে নেব। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে আমরা সামনের অংশ থেকে তালপাটের অংশ কাটিং করে নিচ্ছি। তো আমরা এই যে এখানে 6.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম, তো এখানে আবারও মেপে নিচ্ছি। তো এই 6.5 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটু মার্ক করে নিচ্ছি। তো আমরা কুচিটা কিন্তু এই পর্যন্ত দেব, এরপরে কিন্তু আর কোনো কুচি দেওয়া যাবে না। তো এখানে আমরা প্রথমে নিচের দিকে কুচি দিয়ে নেব, তারপরে উপরের অংশে কুচি দিয়ে নেব। এখানে যে মার্ক করা অংশটি আছে, তো এ পাশেও এই সোজাসুজি কিন্তু কুচি শুরু করতে হবে। এখান থেকে আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো এইখানেও আমাদের যে মার্ক করা অংশ আছে অপোজিটে, এ পর্যন্তই কিন্তু আমরা কুচি দিয়ে নেব, এরপরে কিন্তু আর কুচি দেব না। তো এখানে উপরের দিকেও সেমভাবে আমরা মার্ক করা অংশ থেকে কুচি শুরু করতেছি। তো এখানে আমরা উপরের অংশে এবং নিচের অংশে কুচি দিয়ে নিয়েছি। তো এখানে নিচের অংশের ভাঁজটা কিন্তু আমরা অন্য কালারের কাপড় দিয়ে দেব। হাতাটির মুহুরি ছিল 12 ইঞ্চি পরিমাণ, তো আমি এই প্যাপিনের কাপড় থেকেও 12 ইঞ্চি পরিমাণ মেপে নিচ্ছি। তো এখন এই 12 ইঞ্চিতে আমি কাটিং করে নিচ্ছি। এখানে কাপড়টি চড়া হচ্ছে 3.25 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে একটি গ্লেজি ফ্যাব্রিক ইউজ করতেছি, তো এটা 3.25 ইঞ্চি পরিমাণই ছিল। তো এখানে আপনারা যদি নর্মাল গজ কাপড় ইউজ করেন তাহলে চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এখানে আমরা হাতার অংশটি নিয়ে নিয়েছি। তো এখানে আমরা এখন এই যে এক্সট্রা কাপড়টা নিয়েছিলাম এটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু হাতাটি এবং আমাদের যে কাপড়টি লাগাচ্ছি দুইটাই কিন্তু উপরের দিকে উল্টা পাশ আছে।
তো এখন আমরা পাইপিনের কাপড়টিকে এভাবে মেলে নিয়ে দেন এইভাবে করে নখ দিয়ে আমরা কাপড়ের ভাঁজটা ঠিক করে নিচ্ছি। তো এখানে ভাঁজটি ঠিক করে নেওয়ার পর আমরা হাতাটিকে সিধা পাশে ঘুরিয়ে নিচ্ছি। তো সিধা পাশে ঘুরিয়ে নেওয়ার পর আমরা এই যেভাবে করে পাইপিনের অংশটি এভাবে এক ভাঁজ দিয়ে এভাবে করে আমরা লাগিয়ে নিচ্ছি। তো এই অংশে আপনারা যতটা মোটা দিতে চান পাইপিনের অংশটা সেভাবে করে আপনারা দিয়ে নেবেন। তো আমি যতটা মোটা দিতে চাচ্ছি ততটুকু মোটা দিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের হাতাটির নিচে কাপড়টি জয়েন করে নেওয়া হয়ে গেল। তো দেখুন শেপটা অনেক সুন্দর এসেছে। এখন আমরা হাতা দুইটির দুই পাশে একসাথে করে সাইড জয়েন করে নিচ্ছি। তো সাইড জয়েন করার জন্য আমরা এই দুটো একসাথে করে নিলাম। দেন এখানে যে আমাদের মুহুরির মাপটা আছে সেটা আমরা দিয়ে নিচ্ছি। তো আমাদের মুহুরি হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমরা এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে সাইড জয়েন করার সময় কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমি হাতাটিকে ঘুরিয়ে সিধা পাশে নিয়ে নিচ্ছি। তো এই হাতাটি তৈরি করা কিন্তু খুবই সহজ, খুবই অল্প পরিমাণ সময়ে কিন্তু এই অসম্ভব সুন্দর হাতাটি তৈরি করা যায়। তো হাতাটি পরার পর কিন্তু এটা এই যে মাঝখানের দিকে অনেক বেশি ফুলে থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকমই আরও দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।